12 তারিখে যেহেতু ইলেকশন, সিলেকশনের পরপরই ভ্যালেন্টাইন দাঁড়িয়ে গেছে, কি করে বুঝতে পারছি না। অনেকদিন আমার পারফরমেন্স করা হয় না, নাচে বলে আমাকে সারপ্রাইজ করেছে সুহার। থ্যাংক ইউ, কারণ আজকে এই দিনের নতুন যাত্রা শুরু করলো, তার জন্য অবশ্যই শুভকামনা জানাই। আর আসলে পারফরমেন্স করার প্রস্তুতি আমার ছিল না, হঠাৎ করে হয়ে গিয়েছে। তবে যে গানগুলো শুনেছি সেগুলো আমার সিনেমার গান, খুবই পরিচিত। সোহাগ ডান্স গ্রুপ আমাকে স্পেশাল একটা অনার করেছে, অ্যান্ড এই দিনের পত্রিকাও সেই অনারটা রিসিভ করেছে। তো সবকিছু মিলে ভীষণ ভালো লাগছে। আসলে অনেকদিন আমার পারফরমেন্স করা হয় না, এটা সত্যি। তবে আজকে একটু ডিফারেন্ট ভাবে আমাকে সারপ্রাইজ করেছে এবং আমি পারফরমেন্স হঠাৎ করে দাঁড়িয়ে গেছি, কি করে বুঝতে পারছি না। বাট যেহেতু নায়িকা তো দেখি দু এক পা মিলে দিলাম, জানি না কি হয়েছে। একদমই না, টক্কর এটা বলা প্রশ্নটাই ভুল। একদমই না, উনি আমাদের অনেক বড় মাপের একজন অভিনেতা, ওনাকে সম্মান এবং ওনার অবস্থানটা অনেক ঊর্ধ্বে। আমি বলবো চলচ্চিত্র এগিয়ে যাচ্ছে, এটা একটা ভালো দিক এবং শুভকামনা। সবাই তো নিশ্চয়ই প্রশ্নটা রাখবেন 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন কেমন যাচ্ছে। আমি চাইবো যে আমাদের 12 তারিখে যেহেতু ইলেকশন, সিলেকশনের পরপরই ভ্যালেন্টাইন, সত্যি মানে একদম এইবারে ভ্যালেন্টাইন জন্য স্পেশাল একটা ভ্যালেন্টাইন হয়। দেশের প্রত্যেকটা মানুষ যেন সেই স্পেশালটা আমরা ফিল করতে পারি, এই চাওয়া পাওয়াই থাকবে। আর সর্বোপরি বলবো যে কারা হচ্ছেন বা সেটা তো আমরা জানি না, তবে অগ্রিম শুভকামনা যে আমাদের দেশের যে মহা মানুষটি হচ্ছে অবশ্যই বাংলাদেশের শিরদার উঁচু করেই যেন থাকে, এই আশা থাকবে এবং এই শুভেচ্ছা বার্তা সবসময় থাকবে। আচ্ছা, এটার আপডেট যেটা শুনেছেন ঠিক তাই, এটা হচ্ছে মার্চের দিকে ওরা দেশের বাইরে শুটিং করতে চেয়েছে, ওইভাবেই আসলে শিডিউল সবকিছু মেক প্ল্যান, তারপর দেখা যাক। এটাকে নাচে বলে আমাকে সারপ্রাইজ করেছে সুহার। আসলে আমি অপ্রস্তুত ছিলাম, আপনারা দেখেছেন আমি অ্যাওয়ার্ড নিয়েছি, আমি দর্শক সাহিত্যে বসেছিলাম, নাচের জন্য তো একটা এক্সট্রা প্রিপারেশন দরকার। তো এটা আসলে কি রকম হয়েছে, আমরা দেশের বাইরে দেখি যে শিল্পীদেরকে টেনে নিয়ে যায়, নিয়ে গিয়ে করে, আমার মনে হয় এরকম একটা প্রতিফলন ঘটিয়েছে সোহাগ এবং এই দিনের যারা অর্গানাইজেশন আছে তাদেরকে সত্যি ভালো জানাবো যে নতুন নতুন কনসেপ্ট ফিল করছে এবং সেটা আর্টিস্টদের মধ্যে প্রুভ করছে। ভেরি গুড, ভেরি ভেরি গুড। আমি আমার কিছুদিন আগে আমার নতুন আর একটা পার্লার ওপেনিং হয়েছে, তো সেইখানে আপনাদের সকলকে আমি কাছে পেয়েছিলাম এবং এটা আমি ভীষণ ডিটেইলিং এ বলেছিলাম ওপেনিং এর বিষয়ে। কিন্তু এখানে আরেকটা ভাই যেহেতু আমাকে প্রশ্ন করলেন, আমি এটুকুই বলবো যে কোনো কাজই ছোট নয়। আর আমরা যেহেতু শিল্পী, সেই শিল্পীর মধ্যে কিন্তু সত্তা যে আমরা ওপেনিং করব এবং আমাদের যারা ফ্যান ফলোয়ার থাকবে তারা কিন্তু আসলে এঙ্গেজ করে, একটা ওপেনিং এর মাধ্যমে একটা বার্তা সকলের কাছে পৌঁছে যায়। তো উনি কিন্তু সাথে সাথে আরেকটা প্রশ্ন করলেন সাংবাদিক ভাই, যেটা আমার ভীষণ ভালো লাগলো, এখানে কিন্তু একটা অর্থের লেনদেন থাকে, চাইলে আমাকে নেবে না, এটা কিন্তু সত্য। তো আসলে এটাকে ভুল ব্যাখ্যা দিয়েছে অনেকেই, আমার মনে হয় যে ভুল ব্যাখ্যাটা অলরেডি সকলের কাছে শুধরেও গেছে, এর জন্য সকলেই কাজ করছে। আমি আসলে সকলের জন্য শুভবার্তা দিতে চাই, কিন্তু আমাকে নিয়ে অনেক বেশি ট্রোল হয়েছে, তো সো ওই বিষয়টা আসলে আমি খুব মনে করেছিলাম যে ওয়েট অ্যান্ড সি, যে দেখি তাদের টাইমিংটা কখন আসে। একই তো, ভ্যালেন্টাইন অ্যান্ড পয়লা ফাল্গুন একই কথা, গুড মর্নিং আর শুভ সকাল। সো আমার কাছে কাজ ছাড়া কোনো কিছুই নাই। তবে হ্যাঁ, ফাল্গুনের জন্য হয়তো আমার পার্লারে ডিসকাউন্ট থাকবে, সবাই চোখ রাখুন অপু বিশ্বাস ফেসবুক পেজে। যারা অনেক বড় মাপের মানুষ তাদেরকে নিয়ে ট্রোল হয়, আমাদের দেশে রাষ্ট্রনায়ক অনেকেই আছেন, তাদেরকে নিয়ে অনেক ট্রোল হয়, তাদের ড্রেস বিকৃতি করে, চেহারা বিকৃতি করে, বিভিন্ন জায়গায় বসিয়ে দেয়। তো সব জায়গা থেকে হচ্ছে তাদেরকেই করেন যাদের পরিচিতি আছে, যাদের ফেস বেশি পরিচিতি, তাদেরকে করে তারা কন্টেন্টটা তৈরি করলে ভাইরাল হয় বা মানুষের কাছে পৌঁছায়, তার জন্য আমাকে করে। তো বলতে জানি না, তাই যা বলি আমার 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 মনে হয় যে ক্যামেরার পেছনে মানুষ যারা আছেন বা দর্শক আছেন, প্রায় মানুষের সঙ্গে বিশেষ অনেক সহজ সরল খোলাকাতা, যখন যেটা আমার কাছে বার্তা আসে আমি আপনাদেরকে বলে দিই। এই থেকে কি শিখেছি না জেনেছি এটা আমার জানার বিষয় নয়। থ্যাংক ইউ, একই তো কথা বললাম একটু আগে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।